টিকটকের আলোচিত নাম প্রিন্স মামুন ও লায়লা আক্তার। বিভিন্ন কাণ্ডে সব সময় আলোচনায় থাকেন তারা। টিকটকের পাশাপাশি ফেসবুক। আসসালামু আলাইকুম। জামিনে জেল থেকে বেরিয়ে আবারও ভাইরাল প্রিন্স মামুন। এদিকে রেগে গিয়ে একই বললেন লায়লা। নিউজটি প্রকাশিত হয়েছে প্রথমআলো.com-এ। চলুন আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি। জামিনে জেল থেকে বেরিয়ে আবারও ভাইরাল প্রিন্স মামুন। টিকটকার প্রিন্স মামুনের সঙ্গে বয়সে বড় লায়লার সম্পর্কের কথা কারো অজানা নয়। কখনো তাদের সম্পর্ক ভালো, আবার কখনো খারাপ। লায়লাকে বারবার ছেড়ে যান মামুন। শত সমালোচনা সত্ত্বেও মামুনকে কোনোভাবেই ছাড়তে নারাজ লায়লা আক্তার ফরহাদ। সম্প্রতি লায়লার দায়ের করা ধর্ষণ মামলায় 1 জুলাই জামিনে মুক্তি পান টিকটকার মামুন। মুক্তি পেতে যেন আর খুশি ধরে না মামুনের। জেল থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন এই টিকটকার। দুধ দিয়ে মামুনের গোসলের সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে কারাগারে থেকে বের হওয়ার পর মাকে সালাম করেন তিনি। এরপরে দুধ দিয়ে গোসল করেছেন তিনি, আর মামুনের মাথায় দুধ ঢেলে দেন তার মা। এর আগে রাজধানীর লায়লার করা ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে বছর 3 আগে সামাজিক মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে পরিচয় হয় লায়লার। পরিচয় থেকে প্রেমে জড়ান দুজনেই। এমনকি 2 পরিবারের সম্মতিতে বিয়ের কথাও চূড়ান্ত হয়। সেই সময় থেকে লায়লার বাড়িদারের বাসায় থাকতে শুরু করেন মামুন। এরপর নানা অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতেন এই মামুন। এমনকি মাদক সেবন করে গভীর রাতে বাসায় গিয়ে মারধর ও গালিগালাজ করতেন বলে অভিযোগ আছে। এর মধ্যে গত ডিসেম্বর উত্তরার একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে বাসায় ফেরেন তারা। তখন বাধা দিলে লায়লাকে গালিগালাজ করে ও মারধর করে অভিযোগ করেন মামুন। মারধরের পর সামাজিক মাধ্যমে লাইভে এসে সবাইকে নিজের ভয়ঙ্কর অবস্থার কথা জানালো লায়লা। যদিও পরবর্তীতে সময় তাদের আবার মিল হয়, কিন্তু শেষ পর্যন্ত লায়লার মামলায় জেলে যেতে হয় মামুনকে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ নিউজটি শুনেছেন। তো এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে একটি ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।